নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকে ব্লগটা এখন থেকেই শুরু করি। আজ ভোরবেলার ঝড়ে উঠানটার অবস্থা দেখেছেন? পাতা, প্লাস্টিক যেখানে যা ছিল উঠানে এসে ভরে গেছে। তার সাথে সাথে দুটো শালিক পাখি। যাই হোক, ওদেরকে দেখেই দিনটা শুরু করলাম। আর এই যে সকাল সকাল একটু বাতাস আর ছোলা আর ওই বাবার জন্য প্লেটে দিলাম। এটা খেয়েই উনি কাজে বেরোবে, তারপরে টিফিনও করবে। যদিও আজকে একটা বড় কাজ হচ্ছে, গাছের গোড়ায় একটা বেগুন হয়েছে। এমনই জায়গায় বেগুনটা হয়েছে দেখাই যাচ্ছে না। তাহলে বাবাকে বললাম আমার পক্ষে সম্ভব না ওখানে ওইভাবে নেমে তোলা, তুমি তুলে দাও। এই দেখুন বেগুনটা কত বড় হয়েছে আর কি সুন্দর, একদম নরম। সত্যি কথা, নিজের হাতে বসানো গাছে যদি এরকম ফল পাওয়া যায় না, মনটা একদম খুশিতে ভরে যায়। আজ সকালে রান্না হয়ে গেছে জানেন, কিন্তু বেলায় এখন আমি একটু রান্না করছি আবার মাছের ঝোল। একটু পেঁপে আর কলা, সামান্য একটু শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে মায়ের জন্য একটা হালকা ফুলকা ঝোল বানিয়ে দিচ্ছি। মা কয়েকদিন ধরেই বলছে একটু ঝোল খাবো, একটু মাখা মাখা করেই বানিয়ে দেবো, যেহেতু একা খাবে এই সবজিটুকু খাওয়ার জন্য। আর আমাদের আজকে রান্না হয়েছে মাছের ঝাল আর তার সাথে একটু ঢেঁড়সের চচ্চড়ি। হ্যাঁ, আজকে মাছের ঝাল হয়েছে বলে আমি না আবার একটু স্কুল থেকে খিচুড়ি আনিয়েছি। আমার আবার একটু খিচুড়ি দিয়ে মাছের ঝালটা খেতে বেশ ভালো লাগে। তার উপরে আজকে এই যে বৃষ্টির ওয়েদার, ঠান্ডা। তবে আজকে কিন্তু আমার শরীরটাও খুব খারাপ, সকাল থেকেই খুব হ্যাঁচি হচ্ছে, তার সাথে সর্দি। আর এতটাই টিকটিকে ঠান্ডা, মানে ইচ্ছাই হচ্ছে না কেউ কারোর মানে স্নান করতে আর কি। তা কী হয় বেলায় দেখা যায়। তবে আজকে সকালে বেশ কিছুটা জামা কাপড়ও ভিজিয়ে ফেলেছি। ভেবেছিলাম বেলাতে রোদ্দুর উঠবে, কিন্তু রোদের তো কোনো দেখাই নেই। তবে অনেকটা বেলায় দেখলাম হালকা একটু রোদ উঠেছে, বৃষ্টিটা থেমেছে। এই দেখুন, আমাদের মনসা গাছটা এরকমভাবে ফুল এসে গেছে, তাই এটাকে চেঞ্জ করতে হবে ইমিডিয়েটলি। বাড়িতে নাকি মনসা গাছ যেটা পূজা হয়, সেটাতে যদি ফুল আসে সেটা নাকি অশুভ জিনিস। তো সেই জন্য আমি দেখা মাত্রই ঠাকুরমশাইকে ফোন করি, আর ঠাকুরমশাই প্রায় সময় সব কিছু জোগাড় করে নিয়ে আমার বাড়ি চলে আসে পুজো করতে। তবে আজকে অনেকটা কাজ আমি কাকাকে দিয়ে করিয়ে রেখেছিলাম, যেমন মালসা ফুটো, তারপরে মাটি ভরা, গাছটা নিয়ে আসা। এই মনসা গাছের ডগাটা কাকাই নিয়ে এসেছে, আর ঠাকুরমশাই শুধু সন্দেশ আর কলাটা নিয়ে এসেছে। ওনারাই সব জোগাড়জাতি করে নিয়ে এসে আমার বাড়িতে ঠাকুরটা ফের প্রতিষ্ঠা করে দিলাম। এই দেখুন এবারের মনসা গাছটা কি সুন্দর না? খুব সুন্দর হয়েছে। তবে ওইটা আমার আগের গাছের থেকেই ডগাটা কাটা, কিন্তু এরম যে চট করে ফুল হয়ে যাবে বুঝতে পারিনি। মনে হয় মেঘে মেঘে বেলা হয়েছিল, বুঝেছেন? তেমন একটা পাতা হয়নি, কিন্তু সরুর উপরে গাছটা ছিল, অনেকটা দিন বয়স হয়েছিল। তো যাই হোক, মনসা পুজোটা হোক, আমি খুব খুশি হলাম। কিন্তু একটাই সত্যি খুশি হতে পারলাম না মনে মনে, আজকে নিজের এখনও স্নানই হলো না, আর পুজো পাঠ তো অনেক দূরে। এতটাই শরীরটা খারাপ লাগছে, স্নান করতেও যায়নি। আর এত ঠান্ডা ঠান্ডা করে সর্দি ঝরছে নাক দিয়ে, কিছুই হলো না। জাস্ট শুধু যে কটা জামা কাপড় ভিজিয়ে ফেলেছিল আর ওই সেই কটা একটু ধুয়ে দিলাম, কারণ ওরও আবার দেখছি একটু সর্দি মতো। তা আমি ভাবলাম যাই হোক, ওরও যখন সর্দি, তাহলে আমি কিছুটা কাজ এগিয়ে দিই। আমি যেই একটু বৃষ্টি থামা দেখেই নিচে নেমেছি, অমনি চিনি চলে এসেছে দেখুন আমার কাছে। আর এই বৃষ্টিতে ওকে নিয়ে এখন কোথায় আমি দৌড়াদৌড়ি করব। একটু রোদ হলে তবু বাইরেটায় দাঁড়াতাম, কিন্তু না, ও এত বদমাইশ দেখুন, কিছুতেই দাবায় উঠতে চাইছে না। আর রোদও নেই, যাই হোক আমি ওকে রেখেই দাবায় উঠে এসেছি। চলুন এবারে ভাত খাওয়া শুরু করি। ভাত খেতে খেতে ভিডিওটা আজ এখানেই শেষ করছি। আগামীকাল একটি নতুন ব্লগে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা।